হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 2 to 6, অর্থাৎ তোমাদের দেখো মিদনাপুর কলেজিয়েট স্কুলে যে পেজটা রয়েছে সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং, অ্যাক্টিভিটি সলিউশন এবং রাইটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, ওখান থেকে ভিডিও দেখে নিও। আর এর আগে কিন্তু কোশ্চেন ব্যাংকের অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো অবশ্যই করে চেক করে নিও। তো এখানে দেখো কি রয়েছে, রিডিং কম্প্রিহেনশন সিন। একের দাগে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছো যে এটা নেওয়া হয়েছে কোথা থেকে। এটা তোমাদের যে টেক্সট রয়েছে মাই চাইল্ডহুড ডেজ বা এখানে না টেলস অফ চাইল্ডহুড, সেখান থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এটা পড়ার পর চলে আসতে হবে একের দাগের এতে। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। দেয়ার ওয়্যার মেনি সার্ভেন্টস ইন দ্য হাউস, বাড়িটাতে অনেক চাকর বাকর ছিল। দ্য স্টাইস ওয়্যার ফর পিগস, খোয়ারগুলো কাদের জন্য ছিল? শূকরের জন্য। দ্য অথার রিকল দ্য কান্ট্রি ম্যানশন অ্যাজ এ জাইজেন্টিক হাউস। তারপর বিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, তিন প্রশ্নের উত্তর দিতে। প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ও ওয়্যার দেয়ার ইন দ্য ম্যানশন, ওই বিশাল বাড়িতে কি কি ছিল? দেয়ার ওয়্যার টারেটস অন দ্য ম্যানশনস রুফ অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরেসেস অল অ্যারাউন্ড ইট। তারপর হোয়াট ওয়্যার দ্য মিডোজ অ্যান্ড দ্য চিকেন রান ফুল অফ, the meadows were full of milking cows and the chicken run was full of chicken. এখানে মাঝখানে যে পিগের কথাটা লিখে দিয়েছে ওটা লেখার দরকার নেই। হোয়াট ওয়্যার হর্সেস কেপ্ট ফর, হর্সেস মানে ঘোড়াগুলোকে কিসের জন্য রাখা হতো? জমিতে লাঙল দেওয়ার জন্য। হর্সেস ওয়্যার কেপ্ট ফর পুলিং দ্য প্লাউস। তারপর হোয়াট টাইপস অফ পিপল ওয়্যার দেয়ার ইন দ্য হাউস, ওই বাড়িতে কী ধরনের লোকজন ছিল? দেয়ার ওয়্যার হে ওয়াগনস, এ প্লাউম্যান, এ কাউম্যান অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স ইন দ্য হাউস। এরপর দুয়ে তাকে বলেছে পোয়েমটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে। তো এখানে সামওয়ান পোয়েমটা রয়েছে, এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দুয়ে তাকে দিতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ, কবির বাড়ির দরজাটা ছিল ভীষণই ছোট, তাহলে হবে ভেরি স্মল। অ্যাবাউট দ্য নকিং দ্য পোয়েট ওয়াজ নট শিওর, দরজায় ঠকঠকানি সম্বন্ধে কবি নিশ্চিত ছিল না। দ্য নাইট ইজ ডেসক্রাইবড অ্যাজ স্টর্মি, রাতটাকে কীরকম বর্ণনা করা হয়েছে? ঝড়ের রাত। না আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা স্টর্মি হবে না, এটা স্টিল হবে, স্টর্মিটা কেটে দেবে। ওয়েন দ্য পোয়েট ওপেন্ড হিজ ডোর হি কুড সি নো মুভমেন্ট, যখন কবি দরজা খুললো তখন কিন্তু সে কোনো রকম গতি প্রকৃতি দেখতে পায়নি। বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যে প্রশ্নের উত্তর দিতে। প্রথমটা রয়েছে ওয়্যার ডিড সামওয়ান নক, কোথায় কেউ একজন টোকা মেরেছিল? সামওয়ান নকড অ্যাট পোয়েটস ভেরি স্মল ডোর, কবির ভীষণ ছোট দরজায় বা খুব ছোট দরজায় কেউ একজন টোকা মেরেছিল। হোয়াট ইজ দ্য ক্রাই ফর এ স্ক্রিচ আউল, তীক্ষ্ণ প্যাঁচার ডাক বলতে এখানে কি বোঝানো হয়েছে? সিঙ্গিং ইজ দ্য ক্রাই ফর এ স্ক্রিচ আউল, ওই যে প্যাঁচার যে গান সেটাকে এখানে স্ক্রিচ আউলের ডাক বলা হয়েছে। হোয়াই ডিড দ্য পোয়েট ওপেন দ্য ডোর, কেন কবি দরজাটা খুলেছিলেন? দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যাজ সামওয়ান নকড অ্যাট হিজ ডোর, কারণ কেউ একজন তার দরজায় এসে টোকা মেরেছিল। ওয়েন ডিড দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট, কখন কবি একদিক থেকে অন্যদিকে দেখেছিল? দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট আফটার ওপেনিং দ্য ডোর, দরজাটা খোলার পর। এরপর হচ্ছে এখানে একটা আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তিনি তাকে এতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বিদ্যাসাগর গট ডাউন ফ্রম এ ট্রেন অ্যান্ড ফাউন্ড এ ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। দ্য ইয়াং ম্যান টুক বিদ্যাসাগর ফর এ কুলি। তারপর দ্য ইয়াং ম্যান was ashamed of his conduct and learned a useful lesson of self-help. এরপর বিয়ে তাকে এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, বিদ্যাসাগর একটা বাসে করে যাত্রা করেছিল, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, এখানে ভুল লিখেছে, এখানে লাইনেও লেখা রয়েছে দেখো বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, এটা একটু তাড়াতাড়ি করে লিখতে গিয়ে বাস হয়ে গেছে, এটা ঠিক করে নিয়ে ওটা কিন্তু ট্রেন হবে। বিদ্যাসাগর ডিড নট টেক এনিথিং টু ক্যারি দ্য ব্যাগ, বিদ্যাসাগর ব্যাগটাকে বহন করার জন্য কোনো টাকা নেয়নি, এটা ট্রু হবে। হি ডিড নট টেক এনিথিং ওয়েন হি ওয়াজ আস্কড টু ডু। তারপর দ্য ম্যান
কেম টু নো অ্যাট লাস্ট হু দ্য কুলি ওয়াজ, লোকটা শেষ পর্যন্ত জানতে পেরেছিল যে ওই কুলিটা আসলে কে ছিল, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য ইয়াং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ, ব্যাগটার বাহক কে ছিল সেটা শেষ পর্যন্ত সে জানতে পেরেছিল। এবার সি দাগে রয়েছে কোশ্চেন, প্রথমটা রয়েছে হোয়াট ডিড বিদ্যাসাগর অফার দ্য ম্যান অ্যান্ড ওয়াই, বিদ্যাসাগর এই লোকটিকে কী দিয়েছিল এবং কেন? বিদ্যাসাগর অফার দ্য ম্যান টু ক্যারি দ্য ব্যাগ, ব্যাগটাকে বহন করতে দিয়েছিল, অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ড ব্যাগ অ্যান্ড ওয়াজ শাউটিং ফর এ কুলি, কারণ সে তার ব্যাগটাকে বহন করতে পারছিল না এবং কুলির জন্য চিৎকার করছিল। হোয়াট ওয়াজ দ্য ম্যান অ্যাশেমড অফ হিজ, ওয়াই ওয়াজ দ্য ম্যান অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট, কেন লোকটা তার নিজের কাজে লজ্জা পেয়েছিল বা নিজের কৃতকার্যে লজ্জা পেয়েছিল? দ্য ম্যান ওয়াজ অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট অ্যাজ হি ফাউন্ড আউট দ্যাট দ্য হেল্পার ওয়াজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেহেতু সে দেখেছিল যে সাহায্যকারী ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হোয়াট ওয়াজ বিদ্যাসাগরস রিপ্লাই ওয়েন দ্য ম্যান আস্কড হিম হাউ মাচ হি উড চার্জ ফর ক্যারিং দ্য ব্যাগ, বিদ্যাসাগর কি উত্তর দিয়েছিলেন যখন লোকটা বলেছিল যে ব্যাগটা বহন করে নিয়ে যাওয়ার জন্য সে কত টাকা নেবে? বিদ্যাসাগর রিপ্লাইড হোয়াট এভার হি প্লিজড when the man asked him how much he would charge for carrying the bag. এরপর চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, চারের দাগ এখানে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো প্রথমটা রয়েছে ডু ইউ নো হোয়াট এ বুকমার্ক ইজ? ইট ইজ এ পিস অফ পেপার অর এ রিবন দ্যাট ইজ প্লেসড বিটুইন দ্য পেজেস অফ এ বুক। ইট ইজ অ্যান ইজি ওয়ে টু রিমেম্বার ওয়্যার ইউ স্টপড রিডিং। এবার পাঁচের দাগে রয়েছে, এখানে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। ফর থাউজেন্ড অফ ইয়ার্স পিপল হ্যাড বিন লিভিং অ্যান্ড ডাইং উইথাউট বিং এবল টু রিড অর রাইট লার্জলি বিকজ দেয়ার ওয়্যার নো লেটার অর অ্যালফাবেট ইন এক্সিস্টেন্স। এরপর ছয়ের দাগে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, হাউ ক্যান প্রবলেমস বি সলভড, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে কী হবে? হাউ ক্যান ইউ সলভ প্রবলেমস। তারপর ওয়্যার ইজ ইউর বুক নাও দে সেইড, তাহলে দে আস্কড ওয়্যার মাই, ও আচ্ছা বুক না, এখানে ব্রাদার রয়েছে, ওয়্যার ইজ ইউর ব্রাদার নাও দে সেইড, তাহলে দে আস্কড ওয়্যার মাই ব্রাদার ওয়াজ, নাও থেকে হয়ে যাবে দেন। তারপর দিস ইজ দেয়ার ইজ এ পুয়ার ম্যান ইন দ্য ভিলেজ, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে, তাহলে দেয়ার ইজ এ ম্যান হু ইজ পুয়ার ইন দ্য ভিলেজ। তারপর দো হি হ্যাড এ স্পেশাল, হি হ্যাড এ লিগাল পাসপোর্ট he did not get a visa, এটাকে সিম্পল বানাতে বলেছে, তাহলে in spite of having a legal passport he did not get a visa। এরপরটা রয়েছে I follow my father's example, adjective clause ইউজ করতে বলেছে, তাহলে I follow example which my father gave। এরপর সাথে দাগে রয়েছে সিনোনিম অর্থাৎ সিমিলার মিনিং খুঁজে নিয়ে লিখতে বলেছে। সুপারভিশন হবে অ্যাডমিনিস্ট্রেশন, ইমপ্রপার মানে হচ্ছে অনুপযুক্ত, এটা হবে রং। নেক্সট ভিডিওতে পরের পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে, চিল দেন বাই।